নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের জুলাই মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বৃহস্পতিকে টানতে হবে, কারণ বৃহস্পতি হলো রাজ্যকারক গ্রহ, সপ্তমপতি এবং দশমপতি। তিনি এখন অবস্থান করছেন দ্বাদশে, 20-এ। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? সপ্তমপতি দ্বাদশে, দশমপতি দ্বাদশে, কর্মব্যয়, কর্ম পরিবর্তন, বিজনেস নিয়ে ঝামেলা, কনজুগাল লাইফ নিয়ে ঝামেলা, এইসব ব্যাপারগুলো হচ্ছে। ব্যাপারটা কি সত্যি তাই? আপনি ভাবুন তো, সারা পৃথিবীতে কয়েক কোটি মিথুন লগ্ন আছে, তো সবার কি এই মাসটা এরকম হবে? কোনো মিথুন লগ্ন এই মাসে দেখবেন কারোর প্রমোশন হবে, কারোর ডিমোশন হবে, কারোর বিয়ে হবে, কারোর ডিভোর্স হবে, কেউ বিদেশে যাবে, কেউ বিদেশ থেকে ফিরবে। তো এইগুলো কখনোই আপনি, এটা হচ্ছে গোচর ফল নিয়ে আমরা আলোচনা করছি, গোচর ফল থেকে পাবেন না এই যে ভ্যারিয়েশনটা। কেন? এটা একটা জেনারেলাইজ রিডিং হচ্ছে। আপনাকে এর জন্য অরিজিনাল হরোস্কোপ দেখতে হবে। ছোট্ট করে বলছি, ধরুন আপনারও মিথুন লগ্ন, আমারও মিথুন লগ্ন। আমি জন্মেছি 2000 সালে, আপনি জন্মেছেন 1970 সালে। লগ্নটা এক হতে পারে, প্ল্যানেটারি পজিশন আলাদা, দশা অন্তর্দশা আলাদা, সব কিছু, নক্ষত্র আলাদা, সব কিছু আলাদা। তাই সেখানে রেজাল্টটা কী করে মিলবে? একটা পরিষ্কার ডিসক্লোজার শুনে রাখুন, এই যে বৃহস্পতি দ্বাদশে 1 মেতে চলে এসছে, মিথুন লগ্নের দ্বাদশ ঘর, অনেক কিছু হাত থেকে বেরিয়ে যাওয়ার কথা। আপনার বৃহস্পতি অরিজিনাল হরোস্কোপে যদি ঠিকঠাক জায়গায় থাকে, ভালো জায়গা থেকে, পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ, এইসব জায়গায় যদি থাকে, তাহলে এই যে বৃহস্পতির দ্বাদশ, এই যে গোচরের এফেক্ট, এটা আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝবেন না। হ্যাঁ, যাদের বাজে জায়গা তাদের কিছু প্রবলেম হতে পারে, কিন্তু প্রবলেম তো আর চিরকালীন হয় না, প্রবলেম আসে, প্রবলেম কেটে যায়। কিন্তু ভালো পজিশনে থাকলে এগুলোর এফেক্ট কিচ্ছু বুঝতে পারবেন না। দশা অন্তর্দশার রেজাল্টকে সুপারসিড করে কোনো দিনও গোচরের রেজাল্ট হয় না। এটা আমরা আলোচনা করছি গোচর নিয়ে, কোনো দিনও হয় না। আপনি বলুন না, যার বিদ্যা শিক্ষা যোগ নেই, তার গোচরে পঞ্চমে যদি বৃহস্পতি এসে পড়ে মেধাস্থানে, তাহলে কি তার বিদ্যা হবে? কোনো দিনও হবে না, কোনো দিনও হবে না। তাই এইগুলো যে আমরা আলোচনা করছি, এই মাসের রেজাল্ট কী হবে, জুলাই মাস কেমন যাবে, মিথুন লগ্ন, এগুলো সব গোচর। অরিজিনাল হরোস্কোপটা দেখুন। আপনার বৃহস্পতি যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাক জায়গায় অবস্থান করে, যদি দশা ভালো চলে, এগুলোর এফেক্ট আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো এই ছোট্ট ডিসক্লোজারটা আপনাদের সামনে রাখলাম, একটু ভেবে দেখবেন। এবারে শুরু করছি মিথুন লগ্নে জুলাই মাস কেমন যাবে। প্রথমেই যেটা বললাম, বৃহস্পতি দ্বাদশে, দশমপতি দ্বাদশে, সপ্তমপতি দ্বাদশে, রাজ্যকারক গ্রহ, এবং উনি রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন 13ই জুন থেকে। এবারে বৃহস্পতির সঙ্গে এখানে আমি মঙ্গলকে জড়িয়ে নেব, কারণ আছে মঙ্গলটা 12ই জুলাই ওই 20-এ চলে যাবে। কর্মবতী দ্বাদশে, কর্মবতী দ্বাদশ মানে কর্মব্যয়, কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা, এই একটা ব্যাপার চলে আসছে। পুরো ব্যাপারটাই কিন্তু, যেহেতু বৃহস্পতিটা 20-এ, এবং দেখুন চন্দ্রের নক্ষত্র ধরছে, চন্দ্র হচ্ছে মিথুন লগ্নের অ্যাসেটের জায়গা, তাহলে কি হলো, পুরো ব্যাপারটাই ফিনান্সিয়াল, অর্থনৈতিক কারণে চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা, কিংবা ধরুন 7th লর্ড দ্বাদশে, বিজনেস থেকে বিজনেস ছেড়ে দেওয়া, পুরোটাই ফিনান্সিয়াল ব্যাপার জড়িয়ে। এটা কি হচ্ছে বলে দিচ্ছি। এটা মঙ্গলটা যখন গিয়ে 12ই জুলাই যখন গিয়ে 20-এ ঢুকবে না, মঙ্গলের একটা লর্ডশিপ আছে ষষ্ঠপতি, 6th, ও গিয়ে ঝামেলাটা পাকাবে। কিছু একটা ঝঞ্ঝাট ঝামেলার থেকে তো কাজ ছাড়া ব্যাপারটা আসে, ও গিয়ে ঝামেলাটা পাকাবে। তখন এই কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা আসবে, কাজ ছেড়ে দিতে পারেন, বিজনেসে ঝামেলা হবে, কনজুগাল লাইফে প্রবলেম, ওই যা যা হয় আর কি, 7th আর 10th কারকতা। কিন্তু মঙ্গলের একটা লর্ডশিপ আছে 11th। আপনি যদি কাজ ছেড়েও দেন, ফিনান্সিয়াল প্রবলেম বা যে কোনো ঝামেলায়, ইউ উইল গেট ইট। বিজনেস আবার রিগেইন করবেন। কনজুগাল লাইফে যদি কোনো রকম প্রবলেম হয় বা যদি কোনো রকম বিচ্ছেদ হয়, তাহলে দেখবেন নতুন কারোর সঙ্গে সম্পর্ক হচ্ছে, এইসব ব্যাপারগুলো হবে। সুতরাং মঙ্গল এখানে একটা সেভিং গ্রেস আর কি। এবারে শনি অষ্টমপতি নবমপতি গিয়ে অবস্থান করছেন নবমে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, 25 নম্বর নক্ষত্রে, 3 অক্টোবর পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। এবার বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি পড়ে গেছে দ্বাদশে, নবমপতি দশমপতির নক্ষত্রে। এটা আগে বলে নিই, এটা একটা রাজযোগের রেজাল্ট দেওয়ার কথা। 11th লর্ড বৃহস্পতির সঙ্গে যখনই কন্ট্যাক্ট হবে আফটার 12 জুলাই, ইউ উইল হিউজলি গেইন, ওটা তখন রাজযোগের রেজাল্ট দেবে। আর একটা ব্যাপার হচ্ছে যে শনির অষ্টমপতি নবমে, শনি রিডিংটা দিচ্ছি, এটা হচ্ছে কোনো ভাঙা চোরা, কোনো ফাটা কাটা, এইসব ব্যাপার নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে। আর বৃহস্পতি দ্বাদশে, এবং দেখুন শনিটা বৃহস্পতি নক্ষত্রে, আপনার পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, পা নিয়ে একটু সাবধানে থাকবেন। এবারে আমরা আলোচনা করব বুধকে নিয়ে। বুধ হচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি। বুধ 29শে জুন উনি প্রবেশ করবেন কর্কটে, এবং
19 জুলাই উনি প্রবেশ করবেন সিংহে, চতুর্থপতি দ্বিতীয় এবং দৃষ্টি পড়ছে অষ্টমে। গৃহবাড়ি রিপেয়ারিং বা গৃহবাড়ি সংক্রান্ত সমস্যা এবং অষ্টমপতি নবমে, ওটাকে রিপেয়ারিং করার ব্যাপারগুলো হচ্ছে। বিদ্যা লেখাপড়া ওই সংক্রান্ত কোনো টেনশান হতে পারে, মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত বা আশঙ্কিত হতে পারে, মাকে নিয়ে টেনশন হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। এবং লগ্নপতি দ্বিতীয় থেকে অষ্টমে দৃষ্টি, শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু অষ্টমপতি যেহেতু নবমে ওগুলো কেটে যাবে। আফটার 19 জুলাই বুধটা চলে আসছে সিংহে, চতুর্থপতি চলে এলো তৃতীয়, তাহলে কি হলো, পড়াশোনার ব্যাপারে এনার্জেটিক হয়। এবং লগ্নপতিও তৃতীয় এবং চতুর্থপতি ওই সিংহের থেকে আপনি দেখুন দৃষ্টি পড়ছে নবম স্থানে। 9th হাউসটা কি, ওস্তাদি গুরুগিরির জায়গা, মানে উচ্চবিদ্যা, মাস্টার ডিগ্রি, কোনো উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত হতে পারেন বা কোনো মাস্টার ডিগ্রির কোনো কিছু কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। উচ্চবিদ্যা লাভের সম্ভাবনা এগুলো, এবং গৃহে ধর্মানুষ্ঠান, গুরুর অনুগ্রহ, এই ব্যাপারগুলো হতে পারে। এবারে আমরা আলোচনা করবো রবিকে নিয়ে। রবি 16 জুলাই উনি চলে আসবেন কর্কটে, তার আগে রয়েছেন মিথুনে। তা রবি 16 জুলাই পর্যন্ত মিথুনে রয়েছেন, ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে ধনুতে। রবিকে থার্ড হাউসটা হলো আমাদের বিক্রম, আমাদের এনার্জি, আমাদের ভাইটালিটি, এগুলোর জায়গা। বিজনেসের ব্যাপারে খুব উদ্যমী হওয়া, নতুন বিজনেসের নতুন কন্ট্যাক্ট জোগাড় করা, এই ব্যাপারগুলো। এবং রবি যেহেতু গভর্নমেন্ট দেখে, সরকার দেখে, সরকারি কোনো কন্ট্যাক্ট পাওয়া, এইসব ব্যাপার, মানে সেখান থেকে অবভিয়াসলি গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। এবং কারোর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই ব্যাপারে সংযোগ হওয়া, এইসব ব্যাপারগুলো হবে, খুব ভালো আর কি। আফটার 16 জুলাই রবিটা চলে আসছে কর্কটে চলে এলে দেখুন অষ্টমী দৃষ্টি পড়ছে। প্রথম কথা, ভাই বোন, ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশন ডিস্টার্ব হতে পারে, কোনো প্রতিবেশী সমস্যা হতে পারে, হাতে বা গলায় কোনো সমস্যা হতে পারে, আপনার কমিউনিকেশন স্কিল সেটা কাজে নাও লাগতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। এবারে আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে। পঞ্চমপতি এবং দ্বাদশপতি 7 জুলাই কর্কটে চলে যাচ্ছেন, তা দ্বাদশপতি চলে এলো দ্বিতীয়। প্রথম কথা, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, আপনার কোনো স্টোরেজ খরচা হয়ে যেতে পারে, আপনার কোনো সঞ্চয় খরচা হয়ে যেতে পারে, সেই নিয়ে টেনশন হবে। কিন্তু দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে, পঞ্চমপতি দ্বিতীয় স্থানে থেকে অষ্টমে দৃষ্টি, সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে। আরেকটা ব্যাপার, আপনার মেধা, আপনার মেরিট, আপনার ক্রিয়েটিভিটি, সেগুলো সেরকমভাবে স্বীকৃতি নাও হতে পারে, কিন্তু এটা যখনই সিংহে যাবে ইউ উইল গেট দ্য রেজাল্ট। মুখমণ্ডলে কোনো রোগ হতে পারে, এটা নিয়ে একটু সতর্ক থাকবেন। এই ওভারঅল বললাম। আমি আবার বলছি, যারা অরিজিনাল হরোস্কোপে বৃহস্পতি, শনি এরা ভালো জায়গায় আছে, এই গোচর ফল তার কোনো এফেক্ট করে না। মেন হচ্ছে দশা অন্তর্দশা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।